প্রিয় বন্ধুরা আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই জন্য নিয়ত করেন যাতে হাসরের ময়দানে কোনোদিনও বিপদে না পড়েন। সুবহান বক্তব্যে যে শিক্ষকেরা আলিফ বা তা সা পাঁচটা বুনিয়াদী শিক্ষা দেয়, কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পাঁচটা শিক্ষা যে দেয়, ওই পাঁচটা শিক্ষার বদলতে তারা নবীজিকে চিনার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, আমি বলতেছিলাম রে ভাই, যেতেছেন কে লিখা আইতেন না বাদে পড়াইবার। প্রিয় বন্ধুরা আমার, দিন দিয়ে কথাগুলো শুনেন। মহিলা তার 4 জন লোককে যুদ্ধের ময়দানে পাঠাইয়ে দিল। ওই যুদ্ধের ময়দানে মহিলার স্বামী, 3 জন ছেলে চলে গেল। ওই স্বামী, ছেলে সহ সবাই শহীদ হয়ে গেছে। যুদ্ধ সমাপ্ত হয়েছে। সমাপ্ত হওয়ার পর সকলে বাড়ির দিকে রওনা হয়েছে। রওনা মানে বুঝুন না, যুদ্ধ শেষ করে সবাই আয়া পড়তাছে। সাহাবারা কইতাছে, নবীজিরে তো দেখি না, নবীজিরে বুধু মাইরাছে, নবীজি বুধু দুনিয়াতে নেই, নবীজি বুধু শহীদ হয়ে গেছে। সাহাবারা এইভাবে বলা বলি করে রাস্তা দিয়ে আসতেছে। হঠাৎ করে মহিলার কানে এই তাদের আলোচনার কথাটা চলে আসলো। আসার পরে এবার মহিলাটা ঘর থেকে বার হয়ে গেলেন। না, এটা কখনো মারা যায় না। নবীজিকে কে মারবে? আমার বিশ্বাস হয় না। মহিলা যুদ্ধের ময়দানের দিকে দৌড়ে যাইতেছে, নিজের জানের পরোয়া না করে। নিজের জানের কোনো চিন্তাই করতেছে না, মানে দৌড়ে যাইতেছে। যেমন একটা কথা অঙ্ক করেন যে আইনের কোনো ছেলে যদি স্কুল এবং মাদ্রাসা একদম ফার্স্ট ডিভিশনে পাস করছে, সম্মান দেওয়ার জায়গা যদি খবর হয়, আমি দূরে যাইতে না, কথা বলি নাকি ভাই? দূরে না, মহিলাটা দৌড়ে যাইতেছে। প্রতিমধ্যে একটা বড় সাহাবাদের দলকে দেখে বলল, ও সাহাবারা, বলো আমার রাসূল কেমন আছে? তখন সাহাবারা বলে, রাসূলকে আমরা দেখি নাই, আমরা না দেখে চলে আসতেছি, কিন্তু তোমার স্বামীকে দেখেছি। কাফিরেরা তীরের পর তীর মেরে তোমার স্বামীকে মেরে ফেলেছে, হত্যা করে ফেলেছে। আল্লাহু আকবার। তখন মহিলাটা বলে, আমার স্বামী শহীদ হয়েছে, মারা গেছে, এই খবর আমি শুনতে চাই না। বলো রাসূল কেমন আছে? সাহাবারা বলে, অল্প এগিয়ে দেখো রাসূল কেমন আছে। মহিলা আবার এগিয়ে যাইতেছে। আর একটা সাহাবাদের দলকে দেখলো, দেখে বলল, বলো নবীজি কেমন আছে? ওই সাহাবারা বলে, তোমার বড় ছেলেটা শহীদ হয়ে গেছে, বড় ছেলের কল্লা কাফিরের দলেরা কেটে ফেলেছে। তখন মহিলা বলে, আমার বড় ছেলে শহীদ হয়েছে, এটা আমার কোনো দুঃখ না, আমার মনে কোনো ব্যথা হচ্ছে না, কিন্তু বলো রাসূল কেমন আছে? সাহাবারা বলে, জানি না। এরপর মহিলা আবার দৌড়ে যাইতেছে। আরেকটা সাহাবাদের দলকে পেয়ে জিজ্ঞাসা করলো, বলো রাসূল কেমন আছে? সাহাবাদের দলে বলে, তোমার মাসুম ছেলেটা শহীদ হয়ে গেছে। মহিলা বলে, ছেলের কথা আমি শুনতে চাই না। এই কথা বলে মহিলা আবার দৌড়ে যাইতেছে। আবার একটা সাহাবাদের দলকে দেখে বলল, ও সাহাবারা রে, বলো
রাসূল কেমন আছে? সাহাবারা বলে রাসূলকে তো আমরা দেখি নাই, কিন্তু তোমার ছোট ছেলেটা শহীদ হয়ে গেছে। মহিলা বলে না, আমি বিশ্বাস করি না, নবীজিকে কেউ মিটাইতে পারে না। নবীজির জন্য আমার 4 জন লোক শহীদ হয়ে গেছে, যেই নবীজির জিম্মা মহান আল্লাহ তাআলা নিজেই রয়েছে। ওই নবীজিকে কেউ মারতে পারে না, মারতে পারে না। এবার মহিলাটা দৌড়ে 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 যাইতেছে, যাইতে 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 হঠাৎ করে যখন নবীজিকে কয়েকজন সাহাবাদের লগে দেখতে পাইল, লগে মানে পর্যন্ত 8-10 জনের লগে দেখতে পাইল, দেখি এবার মহিলাটা মুস্কি মুস্কি হেসে দিয়ে সকল দুঃখ ভুলে যাইয়া বলে রাসূল আছে, আমিও আছি, আমার ভালোবাসাও নবীজির জন্য আছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এমন প্রেম করনেওয়ালা মহিলা যদি বর্তমান যুগে যদি মহিলা থাকে, তাহলে ওই মহিলা দুনিয়াতে তো সন্তান জন্মাবে, জন্মাবে না ভাই? জন্মাবে না ভাই? ওই মহিলার গর্ভ থেকে যে সন্তান দুনিয়াতে আসবে, ওই সন্তানের আহমদ আলী শেখ রহমতুল্লাহি আলাইহির মতো হইতে পারবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু বর্তমানে লক্ষ্য করে দেখুন, মুসলমানদের অবস্থা দেখে খুব খারাপ লাগে ভাই, খুব খারাপ লাগে। জায়গায় জায়গায় মুসলমানেরা মার খায়। কথা বলে ঠিক কিনা? ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন, আল্লাহ তাআলা এর আগে অনেক বস্তিকে হালাক করে দিয়েছে, শেষ করে দিয়েছে। হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা, যারা তোমাদের মাঝ থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের মধ্য থেকে কি আজও তোমরা কাহারও কোনো আওয়াজ শুনতেছো? আসলে শুনতেছো কি ভাই? তাহলে কিসের অহংকারী তোমার? আহারে মুসলমান জায়গায় জায়গায় যে মার খাইতেছে, জায়গায় জায়গায় যে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হইতাছে। একটা উদাহরণ দিয়ে কথা বলছি। একটা সুর, হ্যাঁ, অজের মধ্যে বলছে যে আল্লাহ তাআলা বলে খাওয়া। কি করে? আল্লাহ তাআলা খাওয়ায়। আমরা আল্লাহ বলে তো খাওয়াইতেছে না ভাই? সুলাইমান নবীজির জামানায় সুলাইমান নবীজি আল্লাহ তাআলার কাছে কইতাছে, আল্লাহ আমরা এত ধন সম্পদ দিছো, এত ক্ষমতা দিছো, তা আমি তোমার কাছে বলি তুমি তোমার রিজিক দাও। তা আলামিনদের তুমি খাওয়াইতাছো, মানব, জানোয়ার, জিন্নাত, মানুষ, সাগরের জানোয়ার, পাহাড়ের জানোয়ার, জঙ্গলের জানোয়ার, সবাই তো তুমি খাওয়াইতাছো। তাহলে আমি সুলাইমান নবী তোমার কাছে বলি, তুমি আল্লাহ তাআলা আমার একটা ইজাজত দিবা। বলে কি? যে আমি সাগরের ভিতরে যত মাছ আছে, যত জানোয়ার আছে, পোকার টাকালিয়া, কাকার টাকালিয়া, যত জানোয়ার আছে সবাই খাওয়াইতাম। আল্লাহ তাআলা কো তুমি পারতা না? রিজিকের মালিক আমি আল্লাহ, তুমি পারতা না? না আল্লাহ আমি পারবাম। আরে তুমি পারতা না? না আল্লাহ আমি পারবাম। তো বাড়াবাড়ি করে নবীর কথা কি না করবো? কথা বলে দেখে অমিত শাহ একটা প্রস্তাব রাখলো প্রধানমন্ত্রীর ভূগোল সভাপতি সাহেবরে চাকরি দিন। বারে বারে কইল অমিত শাহের কথা প্রধানমন্ত্রী ফালাই দিব? কথা কইলে কে ভাই ফালাই দিব? সুলাইমান নবীজি বারবার প্রস্তাব রাখছে, আল্লাহ তাআলা মাইনা লইছে। মাইনা রেখেছে, আচ্ছা ঠিক আছে, তুমি যখন মানছই না, যাও তোমার ইজাজত দিলাম, তুমি সাগরের ভিতরে যত জানোয়ার আছে সব জানোয়ার খাওয়াইবা, হাবের টাকা নিয়ে, হবের টাকা নিয়ে, যত জানোয়ার আছে। সুলাইমান নবীজি
কোন আলিম কইতাছে, কোন কিতাব আছে 6 মাস, আবার কোন আলিম কইতাছে 1 মাস পর খানা বানাইছে। কিরকম খানা বানাই চিন্তা করে দেখো। 70,000 উটে এই সুলাইমান নবীজির দলের বুঝা পাইতো না, সাহাবী খালি সাহাবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 6 মাস বড় যে খানা বানাইছে, বানাইয়া এবার সব খানা লয়ে গেছে সাগরের কিনারা। খানা বস্তা আর বস্তা ফলাইতেছে। একটা বড় মাছ, কি ভাই জোরে কোন কি ভাই, বড় মাছ। আগ করছে, খানা ফলাইছে, গিলাস। খানা দিছে, আগ করছে, গিলাস। খানা দিছে মুয়ের ভিতরে, গিলাস। 6 মাসের খানা একটা মাছই খাওয়াচ্ছে। প্রমাণ হয়ে গেছে না রিজিকের মালিক আল্লাহ। এই মাছ মাথা উঠাইছে, মাছের জবান আল্লাহ বলে দিছে। সুবহানাল্লাহ কই। এবার মাছ সুলাইমান নবীজির কইতাছে, হে নবী সুলাইমান, আমি আমার জীবনে এত কম খাবার খাই নাই। মহান আল্লাহ তাআলা ইহার চাইতে হাজার গুণ বেশি রিজিক খাবার আমি মাছকে খাওয়াই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রমাণ হয়ে গেল রিজিকের মালিক কেবলমাত্র আল্লাহ। সূর কি করেছে? ওয়াজের মাধ্যমে শুনেছে যে মানুষকে আল্লাহ তাআলা খাওয়ায়। এবার সূর কয়, আমাকে কিভাবে খাওয়ায় আমি দেখব, আমি খাবার খাবো না। বাড়িতে যাইয়া তরকারি ভাত চুরি করছে, চুরি করিয়া এবার জঙ্গলের ভিতরে গেছে। ভাতের মানে সইরাটা, সালনের তরকারিটা গাছের নিচে রাখা, জঙ্গলের ভিতরে গাছের উপরে উইটটা এইভাবে গাছ ধরিয়া আংটা তাইলে ভাবে আংটা বৈশা এইভাবে পাঞ্জামে ধরিয়া বৈশা রয়েছে। বড় একটা ডাহাইটের দল আইছে, নাহ গন্ধ আইছে খানার। এই খানার গন্ধ আইতেছে, এই খিদার্ত অবস্থায় ডাহাইটে করে আইছে। আচ্ছা খাইলে খানা পাইলে তো ভালাই তো। সুরেরা সবাই এই গাছে চলে গেছে। এবার দেখে কি সুরেরা উদান থালিটায় না উদান করছে, তরকারিটা উদান করছে। কইরা দেখি মাংস ভুনা, ভাতের মধ্যে মাছের ভর্তা, কি সুন্দর খানা, বিরিয়ানি চালের ভাত, কত স্বাদের ভাত, ডাইটের মুমো তো পানি উঠে উঠছে। কই সব খায় নাই, তার দলের ভয় খাইস না। এরকম বৃষ্টির দেওয়াটা তো হয়, কেউ রেখে গেছে আমরা মরা লেখা, কেটে রেখে গেছে বিশ্বাসেন বিষয়তে হঠাৎ করে মাথা উৎসব করে দেয় কি একটা মানুষ এইভাবে বিকাশরা না বইস এই নাম খানা কার বলে আমার কাজ লাগে আল্লাহ বলে ভাই সেটা খাওয়া কত বললাম লিখে খাই না খাওয়া লাগবো না, আল্লাহ খাওয়াইলে কাম না রেখে না কাম ধরে খেতে লাগছে, তুই রেখে লাগবো খাই দিবা। ওই তো তুই বিশ মিনিট না, আমি 20 মিনিট দিন, আমি তো সুর জন্মের সুর চুরি করে আমি ভাতটা আনছি, তরকারি আনছি, তোমরা খাও। হ্যাঁ তুই 20 মিনিট খা না হেলে দেখ দিছে বহু তো উঠে খাওয়া পাপ করে জুতা বলছে দিছে কয়েকটা বাড়ি টাস্টুর জন্য কয়েকটা বাড়িতে পড়ছে। বাড়ি পড়ার লগে লেগে ইহা বইছে বই আইয়া তরকারি ভাতে মাখাইয়া জানোয়ারের মতন দুই হাতে হিটলে শুরু করছে খাইয়া এবার লাস্টে কই কি আল্লাহ খাওয়াইলে জুতার বাড়ি দিয়েও খাওয়া। আজকাল বুঝলাম খাওয়ানোর মালিক আল্লাহ, আল্লাহ চিন্তা করলে পারা যেত না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি অনুরোধ করে বলে যাই
এই রিজিকের লাইটটা গুনাহের দিকে যাবেন না, গুনাহের দিকে যাবেন না। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, কিয়ামতের ময়দানে মানুষ তার ভাইকে দেখে পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, নিজের মা নিজের বাবাকে দেখে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, নিজের স্ত্রী ওয়া বানিহি, নিজের ছেলেকে দেখে পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনিহি, সেদিন হর এক এক মানুষের এক এক অবস্থা হবে। তার মানে কথাটা বুঝছেন না? প্রত্যেক মানুষ নিজেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে।